এই জন্য যুদ্ধ করতে করতে কতগুলি ভাই শহীদ হয়ে গেল। যখন আপনাদের সুযোগ এসেছিল তাদের স্মরণ করে অনেক কিছু করা, ঘরে ঘরে দোয়ার আমল করা, ঘরে ঘরে দোয়ার আমল করা, নামাজের পরে বসে বসে দোয়ার আমল করা। যেখানে আপনাদের উচিত ছিল শহীদ ভাইদের পরিবারদের খোঁজ খবর নেওয়া, যেখানে উচিত ছিল এই যুদ্ধ করতে যায় এখন মানুষটা হতাহত হলো, আহত হয়ে আছে, তাদের খোঁজ খবর দেখভাল নেওয়ার কথা, সেই সময়ে আমরা লুটপাটে ব্যস্ত। তাহলে আমাদের অবস্থাটা কি এবার বিবেচনা নিজেরাই করবেন। নাম দিচ্ছেন আপনারা মুসলমান, নাম দিচ্ছেন মুসলমান, আজ মুসলমান জালেম। কথাটা অনেক খারাপ লাগবে অনেকের কাছে, তারপরেও নিজের মাইনা নেন, জালেম ছাড়া কিছু না। মুসলমান জালেম হতে পারে না, মুসলমান মাজলুম হবে, কারণ জালেমের পক্ষে আল্লাহ নাই, মাজলুমের পক্ষে কে আছেন? একটু জুড়ে বলেন না, কে আছে? জালেমের পক্ষে আল্লাহ নাই। কোন মুসলমান জালেম হতে পারে না, মুসলমান মাজলুম হতে পারে, কারণ মাজলুম ডাক দিতে না দিতেই কে শুনেন? আল্লাহ। আর জালেমের জুলুম থেমে যায়। ইতিহাস আমাদের দেখায় এরা ধ্বংস লীলায় পরিণত হয়। এদের উদাহরণ জাতির কাছে পরিষ্কার হয়ে ওঠে, যেই করুক না কেন। দেখুন না, আজ সেই শুরু যুগ থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা লিখে রাখেন, জালেমরা আল্লাহ তাআলার কাছে যতটুকু পাওয়ার ততটুকুই পাবে। এটা আমি আর আপনি দিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। এটা দেন কে? আল্লাহ। আমরা দেখেন না, আমরা অস্থির হয়ে বলি, আরে এই জালেম এত জালেমগিরি করতেছে, আল্লাহ কি দেহে না, খুদাই কি দেহে না? খুদারে পর্যন্ত আমি আর আপনি অধৈর্য হয়ে বকাবকি করি, আরে খুদাই কি দেখে না? এই জালেমকে খুদাই দেখে না? আপনি কেন বলেন এই কথাটা জানেন? আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না, রাসূলের অনুকরণ করতে পারেন না, কোরআন বুঝেন না, বিধায় আপনি জালেমের জুলুম দেখে অস্থির হয়ে যান, পেরেশান হয়ে যান। খুদা কই, খুদা কই লুকাইলো? খুদা এই জালেমরে দেখে না? সব দেখবে। আপনি কি মনে করেন ইসরায়েল কি সার পাবে? ইসরায়েল কি সার পাবে? এটা কি মনে করেন? ইসরায়েলের যে জালেম এবং যে জুলুম নির্যাতন চলছে, আহারে আমি আর আপনি হয়তোবা দেখে যেতে পারবো না, কিন্তু কি ধ্বংসলীলায় পরিণত হবে এটা আমার মালিক জানেন। আমি আর আপনি অধৈর্য হয়ে যেতে পারি, খুদা কই, খুদা কই, খুদারে এত ডাকি, খুদা কি জালেম রে দেখেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। কি সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, কি মনে করেছো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, এ জাতি, এ আমার বানানো জাতি মানুষ, মনে করিস না যে জালেমের জুলুম সম্পর্কে আমি আল্লাহ গাফেল, আমি আল্লাহ জানি না। এটা মনে করিস না, এটা মনে করলে তোদের ভুল হবে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। আমার নীতিটা হলো আমি সময় দেই, আমি সময় দেই যেন ফিরে আসতে পারে, কারণ আমি খোদার উপর আমি কোনো দোষ নিতে চাই না। আমি তো আল্লাহ, আর আমি তো রব, সবেরই রব, জালেমের রব, মাজলুমের রব, সকল সৃষ্টিজীবের রব। আমি কি তোর মতন তাড়াহুড়া করে ঘাড় ধরে এলাম? এটা আমি না, আমি গাফেল না, জালেমের জুলুম থেকে আমি গাফেল না। আমি সময় দেই, আমার সময় যখন অতিক্রম করে ফেলে তখন আর পৃথিবী মিলেও তাকে আর কেউ বাঁচাইতে পারে না আমার থাবা থেকে। আল্লাহু আকবার। সেটা হলো আল্লাহ, আল্লাহ বলছেন, এটা আমার কোনো কথা না। এখানে যেই কথাগুলি নিবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হয় না, এখানে হয় ওই মেম্বার থেকে কোরআন হাদিস এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যেই মহাগ্রন্থ, যে ঐশী গ্রন্থ আল কোরআন, সেটার কথা হয় এখানে। সেই হিসাবে এই কথাগুলিকে নিবেন। আর রাজনীতির কথা বললে রাজনীতির মাঠে থাকতাম, এই মঞ্চে এখানে আসতাম না, এই মেম্বারে আসতাম না। এখানে কথাগুলি নিতে হবে, এটা কোরআন এবং হাদিস এইগুলির মনে করে, আর আপনার একজন ধর্মীয় নেতা হিসাবে মনে করে এই কথাগুলি তার থেকে গ্রহণ করতে হবে। অন্য কোনো পন্থায় এগুলি গ্রহণ করতে গেলেই আপনার ভিতরে আরেক জুলুম শুরু হয়ে যাবে, যেই জুলুমের পরিণতিটা হবে আরো খুব ভয়াবহ, আরো খুব ভয়াবহ। এটা হলো এমন এক জায়গা, এমন এক কুরসি, যেই কুরসি থেকে শুধুমাত্র ঐশী বাণী আল কোরআন আর রাসূলের সেই সুন্নত
যা রয়েছে সেগুলির বাহিরে কোনো কথা। এই জন্য প্রত্যেকটা কথার দলিল আপনাদের কাছে ছুড়ে দেওয়া হচ্ছে। বাহিরে বের হয়েই বলবেন না যে হুজুর কারে শয়তানের দল কইল, কারে আল্লাহর দল কইল। কোরআন খুলে দেখবেন, কোরআন খুলে দেখবেন সূরা মুজাদালার ভিতরে। বাহিরে বের হয়ে বলবেন না যে জালেম রে এত জোরে কথা কেন কইল। এই যে এই আয়াত সূরা ইব্রাহিমের ভিতরে এটা দেখবেন, আল্লাহ পাক বলেন আমি সব দেখি, সব দেখি, হজম করি, সব যেহেতু আমার হাতের বানানো, আমি তোদের মতন কোনো তাড়াহুড়া করি না। জালেম যদি ব্যক্তি হয়, ব্যক্তি ধ্বংসলীলায় পরিণত হবে। জালেম যদি পরিবার হয়, সেই পরিবার এটাও ধ্বংসলীলায় পরিণত হবে। জালেম যদি কোনো সমাজ হয়, জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। জালেম যদি কোনো রাষ্ট্র হয়, তাহলে তারও হিসাব আল্লাহ তাআলার কাছে পাই টু পাই হিসাবে দিতে হবে। তবে মনে রাখবেন, অপরাধ যত বড় হবে, শাস্তি তত বড় হবে। অপরাধ যত আল্লাহর কাছে এটা বড় মনে পরিগণিত হবে, আযাব গজব তত বেশি সেটা পরিণত হবে। এটা ব্যক্তির উপরেও হতে পারে, পরিবারের উপরেও হতে পারে, সমাজের উপরেও হতে পারে, রাষ্ট্রের উপরেও হতে পারে। এজন্য জালেম হওয়া কাম্য নয়, জালেম হওয়া কাম্য নয়। মাজলুম হন, মাজলুম হন সবসময়, মাজলুমের পক্ষে থাকেন, জালেমের পক্ষ অবলম্বন করেন না। জালেম যদি আপনার বাবাও হয়, তাহলেও তাকে আপনার বুঝানোর জিম্মাদারি। তো বাবারে, জালেমের সাথে দুনিয়া থাকলেও একজন নাই, তিনি বলুন তো কে? আল্লাহ। আর একটু জোরে মহব্বতের সাথে বলেন নাকি? এটা কিন্তু আল্লাহর নাম, এটা কোনো স্লোগান না, এটা একটা আল্লাহর নাম। জালেম যদি যে কেউ হয়, জালেমের সাথে যদি সারা দুনিয়াও থাকে, কিন্তু একজন নাই, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আর সারা দুনিয়া যদি একদিকে থাকে আর আল্লাহ যদি বলে আমি নাই, কি মনে করেন পার পাবে ওরা? আপনি পার পাবেন? না আসতে বলেন কেন, পাবেন এটা? তাহলে বুঝা গেল আমি আর আপনি মুসলমান। জালেম হতে পারি না, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমি। আমার কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কি সুন্দর আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের তো শ্রেষ্ঠ উম্মতের যে খেতাব আমি দিলাম। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের খেতাব এই জন্য দিলাম। অন্যান্য উম্মতরা কি কাজ কম করেছে? আল্লাহ বলেন না, না করে নাই। তারপরে শ্রেষ্ঠ উম্মত কেন হলে তোমরা? তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এই জন্য বলা হয়েছে তোমরা ওই কাজগুলি করো যেই কাজগুলি আমি আগের যুগে আমার নবী রাসূলদের দ্বারা করায় নিয়েছি। আল্লাহু আকবার। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা নবীর কাজ করো। তোমরা প্রত্যেকটা মুসলমান নবীর কাজ করো। নবীর কাজ কি ছিল? দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভালোর দাওয়াত দেওয়া, আর মন্দ থেকে মানুষগুলিকে ফেরাবার জন্য মন্দের ব্যাপারে তাদেরকে নিষেধ করা। এই কাজগুলি ছিল প্রত্যেকটা নবী রাসূলের। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষকে সৎ পথে আদেশ দিতেন আর অসৎ পথ থেকে ফিরাতেন। এটা হলো নবী রাসূলের কাজ। নবী মুহাম্মদের পরে দরওয়াজা নবুয়তের বন্ধ হয়ে যাওয়ার কারণে জিম্মাদারি উম্মতের উপরে চাপায়া দিলাম রে। এই জিম্মাদারিতে যে উম্মতটা ডুববে, এই উম্মতটাই শ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। আল্লাহু আকবার। জিম্মাদারি সেটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই অন্যায় আমার সামনে আমার সন্তান করুক, আমার ভাই করুক, আমার বাবা করুক, আমার নেতায় করুক, যেই কেউ করুক না কেন, আমি একজন মুসলমান হিসাবে আমার বলিষ্ঠ কাজ হবে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজকে মুখ বন্ধ সবারই মুখ বন্ধ। মুখটা খুলবে কি করে বলেন তো? মুখটা খোলার জন্য তো একটা সাহস লাগবে। কোন অন্যায়ের বিরুদ্ধে সে মুখ খুলবে? শত অন্যায়ের ভিতরে সে নিজে হাবুডুবু খাচ্ছে, কার বিরুদ্ধে সে কথা বলবে? কার বিরুদ্ধে কথা বলবে? এই বিপর্যস্ত এক অবস্থায় দেশে, যেখানে হাল ধরা দরকার প্রত্যেকটা মানুষের, দেশ যেন এগিয়ে যায়, দেশ যেন আরো সুন্দর হয়, যেখানে এগিয়ে যাওয়া দরকার, সেখানে অসভ্য জাতি হিসাবে সারা দুনিয়ায় পরিচয় করাচ্ছে যে বাঙালি জাতির মতন অসভ্য কোনো জাতি পৃথিবীতে আর নাই।
অসভ্য জাতি হিসাবে সারা দুনিয়ায় আপনি পরিচিত লাভ করছেন। কি হয়েছে আপনার, কি করেছেন আপনি? কি মক্কা বিজয়টা হলো? মক্কা বিজয়ের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় বলছিলেন, প্রতিশোধের ভিতরে কোনো কল্যাণ নাই, কল্যাণ নিহিত রয়েছে ক্ষমার ভিতরে। কি কথাটা পছন্দ হয় নাই সবার কাছে? তো আল্লাহু আকবার জুড়ে বলেন নাই? নবী মুহাম্মদের চেয়েও শ্রেষ্ঠ নেতা হয়ে গেছেন আপনি। নবী মুহাম্মদের চেয়েও শ্রেষ্ঠ নেতা তিনি। তখন এই জন্য যুদ্ধ করতে করতে কতগুলি ভাই শহীদ হয়ে গেল। যখন আপনাদের সুযোগ এসেছিল তাদের স্মরণ করে অনেক কিছু করা, ঘরে ঘরে দোয়ার আমল করা, ঘরে ঘরে দোয়ার আমল করা, নামাজের পরে বসে বসে দোয়ার আমল করা। যেখানে আপনাদের উচিত ছিল শহীদ ভাইদের পরিবারদের খোঁজ খবর নেওয়া, যেখানে উচিত ছিল এই যুদ্ধ করতে যায় কোন মানুষটা হতাহত হলো, আহত হয়ে আছে, তাদের খোঁজ খবর দেখভাল নেওয়ার কথা, সেই সময়ে আমরা লুটপাটে ব্যস্ত। তাহলে আমাদের অবস্থাটা কি? এবার বিবেচনা নিজেরাই করবেন। নাম দিচ্ছেন আপনারা মুসলমান, নাম দিচ্ছেন মুসলমান। আমরা সব সময় ভালোর পক্ষে, সব সময় ভালোর পক্ষে। যে যাই করি না কেন ইসলামের পক্ষে আসুন, ইসলামের ছায়া তলে আসুন, ইসলামের স্লোগানে আসুন। শান্তিকামী মানুষের পরিচয় দেন, সাহায্য নসরত আল্লাহ তাআলা করবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সাহায্য ছাড়া কিচ্ছু হয় না। এজন্য আসুন আজকের থেকে আমাদের জিম্মাদারি হলো আমরা আমাদের মহল্লাকে ঠিক করি। দেশ ঠিক করা কি আর আমরা পারবো এখান থেকে? আমরা আমাদের মহল্লাকে ঠিক করি, আমাদেরটা দেখে অন্য মহল্লা ঠিক হবে, সেটা দেখে আরেকটা ঠিক হবে। এভাবেই তো হবে, এভাবেই তো হবে। প্রথমে দুই একজন ছাত্র, এরপরে ছাত্র আর ছাত্র, প্রথমে দুই একটা কলেজ ইউনিভার্সিটি, পরে সারা দুনিয়ার কলেজ ইউনিভার্সিটি। এভাবেই তো হয়, সব দেখে দেখেই হয়। এই জোয়ার, এই গণজাগরণ যদি মুসলমান সৃষ্টি করতে হয় তাহলে ইসলামের উদাহরণ প্রথমে আমার সমাজে, আমার মহল্লায় আমি সৃষ্টি করব। এরপরে দেখবেন ধীরে ধীরে আমি হয়ে যাব এটার ফাউন্ডেশন, আমাকে দেখে দেখে অন্যরা করবে। এজন্য আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই এলাকা, এই মহল্লা সুন্দর সমস্ত কিছু নিয়ে পরিবেশ, সুন্দর এক পরিবেশ কায়েমের জিম্মাদারি আমাদের সবার উপরে। সবাই মিলে আমরা এই সমাজটাকে, মহল্লাটাকে সকল প্রকার অস্থিরতার থেকে আমরা হেফাজত করি এবং মনে মনে চোখের পানি ছেড়ে যেই বড় চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমার এই বাংলাদেশের জন্য ভালো মানের শাসক, যাদের হাতে দেশ নিরাপদ হবে, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ হবে, যাদের হাতে আমার দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, খাইতে পারবে, ঘুমাইতে পারবে, নিজের স্বাধীন কথাগুলি বুক ফুলিয়ে বলতে পারবে, ওই ধরনের সৈনিকদেরকে যেন আল্লাহ তাআলা ভবিষ্যতে কবুল করেন। প্রত্যেকটা মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আপনি মনে করেছেন যে শেষ হয়ে গেছে, কিছুই শেষ হয় নাই, শুরু কেবল শুরু। এবং ভালোটা পাওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। রাজি আছি কারা কারা? একটু দেখে তো আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। কোনো হানাহানি নাই, কোনো ভেদাভেদ নাই, কে কি করে আর না করে সেটা বুঝার বিষয় এখন না। এখন উদাত্ত আহ্বান হবে সব দলের কাছে, সব পার্টির কাছে, নেতাদের কাছে, কর্মীদের কাছে, আমার যুবক ভাইদের কাছে। যুবকরা কিন্তু আরেকটা হিম্মত পাইল যে যুবকরা যা চা তাই কিন্তু করতে পারে। যুবকদের পক্ষে আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাজি হয়ে যান। এটা একটা বড় কথা। যুবকরা আমাদের একটা হিসাব নিকাশ মিলানোর ব্যাপার। যেহেতু আমরা মুসলমান, আমরা কি আমাদের এই পর্যন্ত কাজকর্ম কি নিজে ব্যক্তিগতভাবে যা করছি এবং যা করতেছি এগুলি কি আল্লাহ আর আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক করছি? যদি করে থাকি বুকে আলহামদুলিল্লাহ হাত দিয়ে বলে এগিয়ে যান। আর যদি মনে করেন যে আমরা যা করছি, আমার দল যা করছে স্পষ্ট গুমরাহি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসেন ইসলামের জয় যাত্রার জন্য। ইসলামের ছায়া তলে এসে কর্মী হয়ে এদেশের জন্য কাজ করেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই কাজের বিনিময়ে যেই দেশ আমরা চাই সেই সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করে আজকের থেকে অন্তত আমাদের সমাজের সকল লিল্লাপনা, বেহায়াপনা, কাটাকাটি, মারামারি, প্রতিশোধ, হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে যায় একবারে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সুপরামর্শ ভিত্তিক এলাকায়
আমাদের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কাজ করব, এই উদাত্ত আহ্বান রেখে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে আজকের খুতবার ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবিলাল জুমা পড়ি নেই 4 রাকাত কাবিলাল